90 বছর বয়স হয়ে এই যে ওয়াবি সুন্নার হজ্জা তাগি হবে দরুদ শরীফ পড়িবে তো হতে না ও বাপ বুঝি বল্লা হজ্জে এতলা হজ্জে হসা দিন নতা হওয়ার ইন নগর বই বই রে একবারে ফাড়া জাল দি রুদ মেন না দরুদ শরীফের আমল কেন দে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল দরুদ শরীফে মারামারি দিতে দিতে দাড়ি সাদা করে ফেলাইলা টুপি লই মারামারি দিতে দিতে হায়াত শেষ করে ফেলাইলা এই ফাটাফাটি করতে করতে চকুর জুতি হারাই ফেলাইলা কতদিন ফাটাফাটি করিবে মারামারি দিবে মারামারি বাধ্য গই সর্বনিম্ন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই গাড়িত করে জ্বর গই ইয়ত তুনইতে ডাহা যাইবা শহর যাইবা কক্সবাজার যাইবা রেলত গরি যো গাড়িত গরি যো বই দেখিও দে টেমিবের মধ্যে বই বই রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমার ক্ষমত 3 লাভ 1 নম্বর একবার যারা দরুদ পাঠ করিব আল্লাহ স্পেশাল 10 কান রহমত বান্দাইবার ও নাযিল করিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত একবার যারা দরুদ শরীফ পাঠ করিব 10 কান রহমত পাইব 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়াহাত্তাত আনহু আশারু খতিয়াত যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তারার জীবনের 10 কান গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া দরুদ শরীফ নইতে হইবে না নামাজ ধরো হাদে ওয়াজ হইলে কি বেগে হইলে কি দরুদ শরীফ করে না ইয়া কেন হইলাম দিয়া একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ কইলেন তো রহমত 3 নেন 1 নম্বর কেন নামাজ দিয়া 10 কান রহমত 1 নম্বর হওয়ার রহমত চাইবে দে 10 কান রহমত 2 নম্বর 10 কান সম্মান 10 কান সম্মান 3 নম্বর 10 কান গুনাহ মাফ 10 কান গুনাহ মাফ এবার অজ্ঞ মানুষ ইয়ত নইতে মসজিদে গেলেও নিষেধ করিজ গাড়িজ খবর ফরিত তারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে যারা আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কন্টিনিউ নিয়মিত যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বর ফরমাতে কিয়ামতের ময়দানত আমি নবীর সুপারিশ তারার উপর ওয়াজিব হয়ে যাবে আজ যদি ব্যক্তি ভালো হয় নসিবত চাইলে টিয়া খরচ করি ডাইরেক্ট যদি রাসূলের ফোনাইতে মনে হইলে মদিনাতুল মুনাওয়ারা যাই রওজায়ে পাকের সামনে দিয়ে গিয়ে এবার হ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা আর রোজায়ে পাকের সামনে আইরে দরুদ শরীফ পড়িব সালাম দিব আই নবী স্বয়ং নিজের খানে ফুনি সুবহানাল্লাহ জিয়াদা দেই ফুনে দেন মরা দেই ফুনে দেন হাদিয়ে থাকেন বেকোজ দিয়ে হাকি তোমার হাতে এনে নবীর হাতা তাই হলে কি নবীর মরা হওয়া তো জামিনে দে আস্তাগফিরুল্লাহ নবীর মারা হই না আজ পর্যন্ত না
ইয়ে এখনো কি বললাম দিয়া এই নবী সম্পর্কে তিনজন জিনিস মৃত্যু পর্যন্ত অন্তরত রাখবে ইন ঈমান আল্লাহ সম্পর্কে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक हिसाद मुझे या इलाही रोज शब तौफीक हिसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे
काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो। फहम कुरान इलाही नूर इरफाद मुझे, फहम कुरान इलाही नूर इरफाद मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आरो का मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलालर शाही दरबार असंख्य शुक्रिया, असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्वन बाछाईकृत करी शरीर सुस्थ राही ईमानर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे अजाता समय नष्ट न करी अल्लाह एवं आल्लाहर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमर मोहब्बत भालोबासा लई ऐतिह्यबाही आल मारकाजुल इस्लामी किंडारगार्टेनेर व्यवस्थापनाय प्रतिबारेर न्याय এই বছরও आर मतो अयोग्य नगण्य गुनागार गोलाम सह अनारा प्रत्येकेर महफिलेर एकेबारे शेष पर्याये सशरीरे आय उपस्थित हবার तौफिक दान करी आरा प्रत्येके सेई महान मालिकेर दरबारत कलिमातुश शुकर आदाय करी अल्हम्दुलिल्लाह। अनेक बड़ बड़ आलेमर बयान विशेष करे आर आगदी सदर ढाका थेके आगत बांगलार लक्ष कोटी तौहिदी जनतार हृदयेर स्पंदन मुफस्सिरे कुरान हजरत मौलाना इस्माइल बुखारी काशियानी साहेब दामत बरकातुहुमुल आलियार गुरुत्वपूर्ण बयान जा बयान सामने अल्प जा बयान अल्लाह रब्बुल आलामीन सहीहता बुझी আমল করিবার তৌফিক দান করুন। আরবি সন হিসেবে 1446 বছর সালের
মাস হিসাবে ঈদের রবিউল আউয়াল মাস মাস হওয়া রবিউল আউয়াল মাস। এই মাস ইবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীরে পুনরায় জীবন দান করেন। এই মাস ইবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করে বললে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিবার একজন সফল মহানায়কের আগমন ঘটাই। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতের অর্থ ইয়ে আল্লাহ নিজে হদ ও আমার হাবিব আমার নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ আল্লাহর রহমত নাকি সমগ্র বিশ্বল্লাহর রহমত? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আল্লাহ যেভাবে রহমত, মানুষ ছাড়া গরু জল যারা আছে হাইওয়ান পশু পাখি ইতারাল্লাইও আর নবী রহমত। আর নবী শুধু কি পুরুষ আল্লাহর রহমত নাকি নারী আল্লাহর রহমত? কেন রহমত? ইসলাম আইবার আগে নারী অধিকার বলতে কিছু নয়। অধিকার তো এতে ফরে জীবিততা হনর অধিকার জ্ঞান তো নিজের জীবনের অধিকার জ্ঞানত্ব পর্যন্ত নারী জাতি বঞ্চিত আছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে। হন অপরাধ ছাড়া এই আরবর অসভ্য জাতি হলে আইয়ামে জাহেলিয়তর অসভ্য জাতি হলে বিভিন্ন গোত্র শুধুমাত্র কন্যা সন্তান হইয়ের দুনিয়াত আগমন করিতে সেই অপরাধে অনেক কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে দিও, অর্থাৎ গাড়িয়ে মারি ফেলে দিতে মারিয়ে গাইতে তো না ওর মারি ফেলে পরে গাড়ি ফেলে এক জিনিস ইবে ন ইবে যদি গাড়িয়ে মারিয়ে দেয় অর্থাৎ জীবিত মাটির নিচে সাফা দিয়ে দেয়। হন বাফরও যদি নারীর সুসংবাদ দিয়ে যায় তোমার তো কন্যা সন্তান এন হইলে বাফিবার অবস্থা হইল হইতো এই কোরআন শরীফত আল্লাহ وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ কোরআনত হদ ওয়া ইযা বুশিরা আহাদুহুম, এই আরবর অসভ্য জাতীয়র হাসে যাতে সুসংবাদ দিয়ে যাইত বিল উনসা কন্যা সন্তানের বিষয়ে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিয়ারাইয়ান থেলুনান খালো যেত ওহুয়া কাযীম রাগান্বিত অবস্থা গুসাইজের আর মানজি মেইফর বাপ দাবিতে নিয়ে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি বাড়িতো না ননালে গরর কোনত এ জায়গা থেকে কিমান গলি বই দেখিয়ে কিরে বাজার জনা যাবি হইলে না না কিয়া
খদা তো মেইফু গই তো মেজা আদি কে আর মেইফুর বাপ ডালে মেইফুর বাপ পরিচয় দন যেই যুগত মধ্যে ঘৃণিত আছিল তখন সেই যুগের বাপ হলে আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব এই বেইজ্জত্য জিনিস কন্যা সন্তান ইবেলইরে কি আর বাইসম থাইকিও নাকি মাটির নিচে চাওয়া দিও এই এন লইরে ইতারা সিদ্ধান্ত পৌঁছতে দে ইতারা অধিকাংশ ক্ষেত্রে যাইরে মাই বলরে মাটির নিচে জীবিত দাফন করে আইতে নাউজুবিল্লাহ তাহলে এই যুগত নারীয়লর কোন অধিকার আছিল না অধিকার অন্যয়ন বাধ্য বাসনের সুযোগ আছিল না এই যুগত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে শুধু নারীয়লর অধিকার বাস্তবায়ন করি দেন বরং পুরুষলর কর্তৃত্ব পুরুষলর কল্যাণ পুরুষলর বালা ইমপ্যাক্ট নির্ভর করে দেন নারীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে হদয় আরবের অসভ্য জাতীয় তোমরা এতদিন নারী জাতীয়র অবজ্ঞা করিও ইতারারে লাঞ্ছিত পদস্থ করিও ইতারার জীবন নান পর্যন্ত তোমরা রক্ষা না করো জীবিত ইতারারে দাফন করিও আজিয়াতুন আই মুহাম্মদ তোমরারে ঘোষণা দিন খবরদার কোন নারীর উপর আজিয়াতুন আক্রমণ চলিত হইতো নয় বরংস যেই বাপে দুইজন কন্যা সন্তান লালন পালন করিয়ে ইবারে আদব শিক্ষা দি বিবাহ শাদীর ইন্তজাম করে দিব ওই দুই কন্যা সন্তান লালনকারী বাপ আমি নবীর ফুয়ার বেহেশতত এভাবে ফাঁসাফাঁসি তাইবি সুবহানাল্লাহ শুধু তা নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দে নারী জাতি যদি তোমার মা হইয়ে দেয় আমি নবীর ঘোষণা তোমার জান্নাত সেই মায়ের পায়ের নিচে নারী জাতি যদি তোমার স্ত্রী হইয়ে দেয় আল্লাহর ঘোষণা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পোশাক যেন মানুষের বেশি প্রয়োজনীয় স্ত্রীর লাই স্বামী প্রয়োজনীয় স্বামীর লাই স্ত্রী প্রয়োজনীয় সুবহানাল্লাহ তাহলে নারী জাতির লাই আর নবীর রহমত বন্যে না গজব বন্যে রহমত না হবে না ব্যবসায়ী হলাই মানুষের যত সেক্টর আছে একখান গণি হলে দেরি মোটামুটি প্রত্যেক সেক্টরের মানুষ হলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের রহমত স্বরূপ সুবহানাল্লাহ হদুন কুলি নাই কুলি দিন মজুর ডেলি হাম করেন না হতো মানুষ নেই নেব এই ইতার আল্লাহ আর নবী রহমত কেন রহমত ওগো দিন মজুর গরিব সাহাবি ইবে মানুষের হাম করতে করতে আতর মধ্যে ষাট গিয়ে ষাট না মানে স্বামীর দরও গিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাই হুজুর লাঙ্গরি মুসাফা আগর কি আত্মিলাই আঙ্গরি তিবা রাতি যেতে ষাটওয়ালা দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতি নইতে বেশি নরম কফুহু শাতনুন হারিরুন নাইমুন একেবারে নাজুক রেশমি হর যেভাবে নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নিলে নরম আছে এখন নরমাতাল্লাহ যেতে ওই ষাটওয়ালা দরাত বাইজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজাল্লাদ দে হিরো তোমার রাতি নিলে দরগা ছায়া হেঙ্গে দরগা হদুজুর গরিব মানুষ দিন মজুর মানুষের জিনিস পাতি বইরে লই যাই দি হাস কর্ম করি চলি এতাল্লা মানুষের হাম করতে করতে ফোঁয়ার আকুদাল ধরতে ধরতে আর আতি ষাট গিয়ে গরিব মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হত গরিব দিয়ে আল্লাহ বলি রে মনসুন নগরি গিয়ে আল কাসিবু হাবিবুল্লাহ যারা নিজের হাতে রোজগার করি কামাই করি জীবিকা উপার্জন করে আমি নবী ঘোষণা দিলাম ইতার হইদ আল্লাহর বন্ধু তাহলে আর নবী সব সেক্টরের মানুষ আল্লাহ রহমত গরুসল হাইওয়ান পশু পাখিও আল্লাহ রহমত এত লনরা জানন ঘটনা এগোজা ফুনন অরিনক ঘরে ইহুদি বাঁধি রাখিল যে আমাদের ফারত মধ্যে অরিনক গদরিয়ে শেয়ার করি ইহুদিকে বাঁধি রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিজার যে বিষয়টি চিন্তা করত
এটা কাউরিনে গতি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত হাসে গিয়ে আর নবীর একখান মুজিজা আছিল যে আর নবী যেন সমগ্র বিশ্বল্লাহর রহমত সমগ্র প্রাণী জগতল্লাহর রহমত এতলা সমস্ত প্রাণীর ভাষা আর নবী বুঝিতে ওরি নিবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাদদের হুজুর আর এক ইহুদি বাঁধি বিলাই দে এখন আর দুয়া বাচ্চা আছে উনর দুধ না খাওয়ালে তো মরে যাবে ওই এখন আ কেন করবি আর তোমার বাচ্চারা দুধ খাওয়া পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোমার যাতে ইহুদি ভাই শেয়ার করবি তাহলে আ যদি তের এ দিতে হয় ই বা সহ্য কষ্ট উড়াইলে যাবে ইহুদি দে একা হাম করি তেরি আয় তোমার জামেন বনিত তেরি অর্থাৎ তোমার জিয়ান সিয়ল দি বাইন্দে এই সিয়লিয়ান আর আতর মধ্যে আয় ধরি দেখিও তুমি যাইরে তাড়াতাড়ি দুধ খাবাইরা আবার আয় যাই ওরিনে হতে ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরিনের জায়গা তিয়া ইবে দৌড়ি গাই সালর দুধ খাওয়াই বলল এই অবস্থার মধ্যে ইহুদি এসে আয়ের হদ্দ মারা আমি বান্ধিলাম তো ওরি নিয়ে তো দেখতে মানুষ উঠবো ইবে হতো আয়ের হদ্দে কিরে হওয়া তুহন হদান নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আচ্ছা নবী হদা হদা আর ওরিন হো হদ দুধ খাওয়াইতে গিয়ে যাইবে ফলইও না হলো মানুষ তোমার ফল হওয়া যায় না নয় নাউজুবিল্লাহ ওরিন আবার ছুটি যাইরা আবার আইবে নাকি ওকে ফলও বিশ্বাস করবি না কি হদা আইবে হয়তো নুয়াইবে হয়তো সাজা হ না এইটার ভিতর হতা চলের এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ওরি নিবে বাচ্চা সহ দূরি দূরি আল্লাহর পয়গম্বর জাহাজের সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হরি নিবে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জামানতের মধ্যে অনর রাহি আই যে তার বাচ্চালর দুধ খাওয়াবার গেলাম আর বাচ্চাল দুধ না খাই আই তাড়াতাড়ি আগিয়ে দিয়ে আর বাচ্চাল হতো ও আম্মা জান অন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানতত রাহি রাইশন দেরি যত হইব ইহুদি আর নবীল্লাই বেয়াদবি করিব আর দুধ খাইতাম নয় চলন তাড়াতাড়ি নবীরে মুক্ত করি গই সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदीश के दिल में खर करने वाला उतर कर हिरा से सुए कौम आया उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन अल्लाह पाक रब्बुल आलमीन আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে পাঠাই সুবহানাল্লাহ আল্লাহ সব সেক্টরের মধ্যে জিবে যেই পজিশনত আছে একজন কৃষক দিনমজুরিতে ধরি একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টের প্রতিটি মানুষ আল্লাহ
কেবলমাত্র একজন মডেল ইবঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাটাই দিতে যুগিয়েনো অন্ধকার সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলেন এগোজা মিশিয়া এগোজা জুলুম যারে মারি যে বরত্যরে চলে তো যুগিবে ইল্লেকেন পরিস্থিতি সমগ্র বিশ্বর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে ঠিক মধ্যবর্তী হইতে আরব মক্কা ভৌগোলিক ম্যাপ অনুযায়ী বিশ্বর একেবারে মধ্যম স্থানে হন্নান মক্কা শরীফ এই মক্কা শরীফত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটাইতে কি আল্লাহ হয়তো ভৌগোলিক ম্যাপ অনুযায়ী এই সর্ব ব্যাকুণের মধ্যবর্তী স্থানে এই মক্কা শরীফ যেল্লা নাকি মানুষের দিল অলপ অন্তর্জিয়ান আছে এই অন্তরিয়ান যেন মানুষের বডির একেবারে মধ্যখানে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই পৃথিবীর জিয়ান ফলব দিল আছে এই মক্কা নগরীর কুরাইশ বংশের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ কি আল্লাহ ঘটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গয়িদ শারীরিক আগমন আর গয়িদ আধ্যাত্মিক আগমন শারীরিক আগমন মানে জিবা আরব দেশত সচরাচর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ অথবা মতান্তরে 12 তারিখ এই আরবি তারিখ অনুযায়ী আবার ইংরেজি তারিখ অনুযায়ী এপ্রিল মাসের 20 তারিখ 571-70 খ্রিস্টাব্দ আবার বাংলা সন অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম মক্কা নগরীর কুরাইশ বংশত দিনের শুরুর ভাগ রাইতের শেষ ভাগ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শারীরিকভাবে দুনিয়াতে আগমন ঘটাই সুবহানাল্লাহ আগমন ঘটানোর পরে 40 বছর পর্যন্ত সমগ্র মানুষ বেগুনের নয়নমণি আছিল আর নবী বেগুনে মহব্বত করে বেগুনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমানত হিসাবে এমনকি এই হাজার আসওয়াদ ফাত্তরিবে কাবা শরীফ নির্মাণের সতি ফাত্তরিবে খনে রাইব ইয়েন লইরে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে বিরাট পূজা চলে এটা বিভিন্ন গোষ্ঠী আছে তো এটা জানিয়া বিভিন্ন ফাটি আছে ইবে একা হল ইবে আর একা হল উল্টো যে এটা মক্কাতে আসিল যে বংশীয় হতিন পাট এখন খনে রাইব ফাত্তরিয়ান যদি এই বংশ রাইল ইতরা হতে আরা না মানি ইতরা রাইলে হতে আরা না মানি তুই একটা সিদ্ধান্ত লইয়ে দে হতা আজিয়া সর্বপ্রথম যিবে কাবা শরীফের মধ্যে প্রবেশ করিব ইবে জিয়ান ফয়সালা দা আরাইয়ান মানি আল্লাহর হুকুম এদিন সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তাঁরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান সিদ্ধান্ত দিয়ে বেগুন তো কি করা করিব মানা করিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহিনী কি তারা হজ্জা করতে সাইদল মানে সেই গ্রুপ একখান সাদা খল লই হরিয়ানার মাঝে ফাত্তরি বেরাইতে এবার হয়তো সেই গ্রুপ সেই গোষ্ঠীর সেই লিডার পুরো সেই জন্য সেই মাথা ধরো দেখিও নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন বুদ্ধি বিবেক দিয়ে দে तमाम পৃথিবীর সমস্ত জ্ঞানীয়র জ্ঞান বুদ্ধিজীবীর বুদ্ধি বিজ্ঞানীয়র বিজ্ঞান এই ব্যাগিন জিয়ান দিছে এরা আত্মসমর্পণ সারেন্ডার করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি তো শুরু হয়ে যায় গজওয়ে বদর যুদ্ধ মুসলমান 313 জন কাফের 1000 এর তো বেশি মুসলমানের তো গুড়া আছে তো হবো
মাহুম ফরসান দুয়া গুরা আবার তলোয়ার আসিল দে জানার বাগত খবর করি 8,313 জন লইলে গুড়া যদি কি হয় দুয়ায় একজনের বাগত খবর করিব কি হব ফরত দেওয়া এই বদরের যুদ্ধ কাফের মানুষ ফতারাই রে মুসলমানের ভিতর ঢুকি হই ঠান না ভাজে সাহাবায়ে কেরাম হল দর্গিতের এই তার নাম কি হাদিয়া আমারে তুই তো মুসলমান নয় হ্যাঁ তোমরা মুসলমান নাকি হাদা তোরা তো দিকে তোরা মানুষ হজন হ মুসলমানের সাহাবায়ে কেরাম হল হুজাল্লাহ হাতু কাফেরি বেত তোরা হজন ইতো হদ ওয়াল্লাহ লাকাসির বহুত আরবের মধ্যে বেস্তালা পরিবেশ আসিল যে অনেক কান যদি বেশ বুঝাই বললাই তারা হয়তো ওয়াল্লাহ লাকাসির বহুত আরব দেশ সুইজেন গই কি হয় যে বহুত ইবাকে টানি হই দেরি বহুত এতুকু না হয় বললে হজনিয়ান নির্ণয় করি নহর সাহাবায়ে কেরাম বলি তারা হতন খালাস সাই দিতে স্যার হতন টুসি মেরতে স্যার হলেও হর হলে মারিয়াম সেরা বদলা দিও টুসি মেরিয়াম হান্ডানে দিও সুলতান দি কত কিছু হর বার করে না আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর তো আওয়াজ পাই কিরে ও তোরা মারামারি কে কর কেন দে হতজুর কাগর কদুর কি ফদনসনি এটা আগিয়ে দে ইতে তো হুজাল লাগতি তেরা মানুষ হজনাই চিন দি ইতে নহত মধ্য সাহায্য নহত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হইতে পারে না মার কি ইবা ডাকে অতো কে ডাহা দি ভয় করাই মাথা তাত বলে দিয়ে তোমার বাড়ির ঘরে মা বাবা আছে না আছে জমা আছে না আছে তো তুই দেশিও দে রে সেদিন তেরা ভক্ত অসুবিধা নেই তোমারা হজন ইয়ান ইতেরারে নহইও দরকার নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাল্লাহ অন্য হতা হ কি কর ব্যবসা বাণিজ্য কি ফাকদি হদ তোমারা তো এহতন মধ্যে উঠবা লাগে ইতে হতার বুলদ মধ্যে হবিলি হয়তো তোমারা খজনা হইতেরি হয়তো খজন আইতো নহ হয়তো তো খজন ধরি হওয়া না ধরিব উঠই যে দর্শক এই তো না বুঝিল এই তারা মানুষ আছে যে হাজার কেন ইতরা সাহাবায়ে কেরাম হলেন টুসি মারি সিয়ারা বিগড়া বিলে ইচ্ছে ইচ্ছে করে জিন না পারে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধির মাধ্যমে আকল দিয়ে রে ইয়ান বাইরে গিয়ে না করে তাহলে আর নবীর বুদ্ধি ইন এত ব্যাপক দে তাম দুনিয়ার বুদ্ধিজীবী ব্যক্তি ফিলি সুবহানাল্লাহ সের গোষ্ঠীয়ে হুজ্জা করতে পাত্তর আর একম দিতে হত আর একম রাসূল হত তোরা হুজ্জা নগর কি ফয়সালা করি পাত্তর কার কে লেখেন হরত রাহি সাদরত সেজনরা হত তোমরা সেজন লিডারে সের মাথা ধর এনে লজিতে পাত্তর সিয়ত রায় দিয়ে দেয়ার আর নবী আসতে করে রাত দিয়ে বগরা দিয়ে হুজ্জা ফুরে গিয়ে সুবহানাল্লাহ বেগুনে এবারে এ নয় রাসূলের মানত দে কতদিন পর্যন্ত যেতদিন পর্যন্ত রাসূলের আগমন কেল্লাই ইয়া না হয় এনে আইসি দিয়ে বেগুন আনন্দিত বেগুন শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু যেত নবুয়ত প্রাপ্তি হইয়ে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেত নাকি নিজের আগমনের ঘটনা যেত হো দিয়ে আল্লাহ আর কেল্লা ফাটাইয়ে দে ইয়ান যেত প্রকাশ করি গিয়ে ও আরবের অসভ্য জাতি হল আল্লাহ আর ফাটাইয়ে দে তোরা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা এই বেকিন সারো এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসেবে স্বীকৃতি দাও দুনিয়ায় তো শান্তি পাইবা আখিরাতে তো মুক্তি পাইবা এই ঘোষণা যেদিন দিয়ে এদিন সর্বপ্রথম বিরোধিতা কি তখন আবু জাহেল না আবু লাহাব হন আবু লাহাব হন দুনিয়ার শারীরিক ভাবে আগমন করি কি এদিন সর্বপ্রথম জীবে খুশি হইয়ে আধ্যাত্মিক আগমনত সর্বপ্রথম ফাত্তর লতিয়ে গিয়ে সেই একই ব্যক্তি আবু লাহাব কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতে কোরআন শরীফের আয়াত নাযিল হই ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দিতে ওনার নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফার রতি
বিভিন্ন গোত্রের মানুষ হলার নাম ধরে ডেকে ব্যাগ গুণ একত্রিত হই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার আত্মন ফুসাল্লার ওয়া আর তো ব্যাগ গুণ চিনিও কেন চিনিলে চিনি দেই তো ডাহনের সাথে সাথে আই গই এটা হন বাতলাত নদিবিয়া তুই ডাহনের সাথে সাথে আর আসিদি কিল্লাই আজ পর্যন্ত হন বেহুদা হামত তোমার ন দেই তুই হলে তো সত্যবাদী মানুষ এতলা ডাহনের সাথে সাথে আই গই দে কি হইতে সদ্য হ আর মূল কথা হইবার আগে তোমার তো কেন শিখে রুক্তি লইতাম যায় কি শিখে রুক্তি এই যে আই তোমার দেখি বেগুন আইসিও আই ফার জীবের মধ্যে ফার ইবার ফিসদি একদল শত্রু হকি স্টিল লই অস্ত্র লই দা লই ছুরি লই অপেক্ষমান দিয়ে ঠিককে তোমার এখন আইরা আক্রমণ করিব একথা যদি আই তোমার হই হাল সদ্দাক তুমুনি তোমার আর এই কথারে বিশ্বাস করিবে না তখন সমস্ত মক্কার কাফেরল বেকুন মুশরিক একজনও ইমানদার নাই আরবের বড় বড় কাফেরলর লিডার মক্কার বড় বড় মুশরিকল বেকুন উপস্থিত এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ তোমার একেবারে ছোটবেলা হইতে ধরিয়ে রে তোমার সকাল বিকাল তোমার যৌবন কাল হইতে ধরি বাল্য কাল হইতে ধরিয়ে রে সব কিছু আর সামনে বিদ্যমান দিবা লোকের নিয়ে স্পষ্ট তুই জিন্দেগিত কোনো কেল্লাই এক শব্দ মিজাহতা ন হ মস্কারি করিও মিজাহতা ন হ তোমার জিন্দেগি বেশি পরিষ্কার তুই কোনোদিন আমানতর খিয়ানত ন কর কোনোদিন অন্যায় কাজত লিপ্ত নুও তোমার নাম সত্যবাদী মানুষ জিয়ান হইবে আর বিশ্বাস করিও ফিরিয়ে সাইতাম নয় তুই যদি হইয়া দয় পারার কিছু শত্রু আছে 100% বিশ্বাস করিও আর বেগুনে মানি লইও এবার তোমার মূল হতান হ তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও আর দেশতে ফারাইলা ভাই বেরাদার বন্ধু বান্ধব ফারিবার যদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান অপুরন্ত হায়াত আছে দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ আছে আখিরাতের হায়াতের শুরু আছে যে শেষ নাই এই আখিরাতের মধ্যে যদি আল্লাহর সামনে যদি এর সম্মানের সহিত আচরণ পাইতেছ আল্লাহর সামনে যদি তোমরা বিজয় অর্জন করতেছ সফলতা অর্জন করতেছ তোমরা সমস্ত এই গাছ পূজা বাস পূজা লতা পূজা ইনপেকদিন সারো সমস্ত শিরকি কর্মকাণ্ড সারো আমি মুহাম্মদের শেষ রাসূল হিসাবে স্বীকৃতি দাও তোমরা সফল কাম হইবা দুনিয়াতে সফল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা ইহকালীন শান্তি পাইবা পরকালীন মুক্তি পাইবা তখন সাথে সাথে যেই আবু লাহাব রাসূলের আগমনের খবর শুনি 12 লক্ষ টিকে গোলাম বাঁধিরে সুয়াইবারা আজাদ করি স্বাধীন করি রাসূলের আগমনে খুশি উদযাপন করে গিল একই ব্যক্তি মিস্টার আবু লাহাব ইবে সাথে সাথে রাসূলের আধ্যাত্মিক আগমনের সাথে সাথে রূহানি বেলাদতের সাথে সাথে রাসূল কিয়াল্লাই সিদিয়ান খাওয়ানোর সাথে সাথে ফাত্তুল্লাতি ইরে হতে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ ইন খবিল্লা দেখিও দেনে তোমার কথায় আর কোনদিন ইনসারিত দিতেন নয় আল্লাহ ও জিবরাইল যেই আবু লাহাবে আর হাবিবের শব্দ জিবা দিয়ে অভিশাপ দিয়ে শব্দই বা অদদে ঠিক রাহি কুরআন শরীফের সূরা নাযিল করি এই আবু লাহাবের ব্যাপারে কুরআনের সূরা নাযিল করি আবু লাহাব যে চিরস্থায়ী জাহান্নামী ইয়ান কুরআনের সূরা বানাই দিও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব এই সূরা ইবা নাযিল করি যেই আবু লাহাবের মুখদি আর নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণ হইয়ে সেই আবু লাহাবের একই শব্দ দি কিয়ামত পর্যন্ত জাহান্নামী বানাই দিয়া বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেত নাকি আধ্যাত্মিক আগমন হইয়ে কি আল্লাহ রাসূল আসছে ইয়ে যেত হইয়ে আবু লাহাব থেকে বিরোধিতা ইয়ত হইতে শুরু হই কিন্তু অনে হন যায় রাসূলের যত বিরোধিতা করি গিয়ে রাসূলের ইসলামের কোরআনের কোনো ক্ষতি হই না নামাতের বরংস এন হই দে আল্লাহ বেঈমানরা তা ইসলামের প্রচার করাই হারাতায় বেঈমানরা তাই কেন আগে ইসলাম আসলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর যুগত মক্কা নগরীর ভিতরে হজর মৌসুমত বিভিন্ন গোত্রত্ব বিভিন্ন দেশত্ব যাতে মানুষ আইয়ের মক্কার কাফেরল পরামর্শক বসি হদো এতদিন তো ইসলাম আসলে এর ভিতরে ইয়ে বাইরের দেশত্ব মানুষ হল যারা আইয়ের ইতারা যদি মুহাম্মদ ইসলাম ধরাই দে তো ইসলামী বে তো এই এক দেশ পারায় আরেক দেশে যাইব এতে কেন করিবে তো হতে কি করা যাইব হতে কাম করলে ভালো কি হতে আর মুড়ে মুড়ে কিছু মানুষ টিয়া করে দি ইতের আর হইম দে এডক মানুষ আছে ইবে পাগল ইবে হইতে জাদুঘর ইবে হইতে কবি সাহিত্যিক
ইবা বাফরে বাইয়তুন বাফরে ফুয়াতুন ফুয়ারে বাফতুন বাইয়রে বাইয়তুন পৃথক করে ফিলের নুয়া ধর্মকার প্রচার করে তোমরা খনিকে ইবার হাসে নজাইও এহতান মানুষের খোয়া করিবা নইলে মানুষ ইবার এটা গেলে তো জামিলে হবে পৃথিবীর কোনো কে এই পর্যন্ত ভালো করে প্রচার নয় না জানে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিররজুলিল ফাজির আল্লাহ অনেক সময় দেবেন দে ফাসিক ফুজ্জার রাতাই দ্বীনের হাম করাই মক্কার কাফের মুশরিকদের প্রতিনিধি বিভিন্ন মুরুমুরতি এই বিভিন্ন দেশত তো মানুষ ঢুকে ইতারা হতো ওয়া তোমরা কত হতশিয়া দে আদায় সিদি ইয়মনত আশিয়া ভালো ইয়ে জিয়ানাল্লাহ ইশিয়ান ঘুরি যাইও গই এডক মানুষ আছে ইবের নাম মোহাম্মদ বুঝছো না হদায় তো ইবেল্লা দাহানো কইবি কিয়া ফল দে নাউজুবিল্লাহ আর জনরা হদ দিবেল্লা দাহানো কইবি কিয়া হদিবে জাদুঘর আর জনরা হদ দিবেল্লা দাহানো কইবি কিয়া হদি বই দে মানুষ হলার মাঝে পার্থক্য করে দে কিন্তু ইয়ে থাকেন খুশির বিষয় কিন্তু বেগিন দুঃখের বিষয় বেগিন নিজে হতা হত দিতে এই দুঃখের ভিতরে একখান খুশি হয়ে দে বেঈমান কাফের হলে পর্যন্ত কোনদিন আর নবীরে মৃত্যুক ন হয় সুবহানাল্লাহ এনে জাদুঘর হত ফল হত মিথ্যাবাদী কে না হত তো যারারে মানা করে ইতেরা হত হদা তুই হত জেহানর খাসিয়ত দনো আছে দিলর কোনো তত্ত্ব নো আছে তুই যেতে ইয়াদ করা দিয়স ও ফলাইয়া অনালারি ছয় জানার দেশ তো আর গুড়া ফলক বউবে মেডিকুসারের মানুষকে ফারার তো তুই ফারার ফারাই যাবি কে দে না ফারাইবার আগে দিতে হতে ফলাইয়া আয় ইর অল আরবি শেষ ফলাইয়া হত দাঁত কি হলো না এটা মাঝতে আসি না দেখাই মনে হয় ইয়ো ইতরা তো হনই না কেলা চিনতে ন ইতরা যেতে হর দুকি বসতে বেগুনরে তুমি বেগুন হদ দে হদ দেই না আর তো কি হলো নছে ঠিক আছে তুমি এক ধরে দিয়ে ভালো ইয়ে আর ইবেল্লা দেখা গরম সারা যায় না নই ইয়েনলা দোয়া করো আরা যায় আল্লাহ যদি অনেক কেন জিনিসের তুলতে চায় পৃথিবীর সমস্ত শক্তি একদিন প্রয়োগ করলেও জিনিসই নর দমন করিতে পারবে না ফটিয়া মাদ্রাসারে খবর আগুন দিয়ে 2000 মাদ্রাসারে খবর আগুন দিয়ে কিন্তু আজ পর্যন্ত ইনর একখান খেস পর্যন্ত বেহা করিতে নামাদের ফের কি না কিয়া আদ চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত খসে কষ্টফ জনদ রে শশ বসুজত জিনরা আল্লাহ ওর দিকে তুলতে চায় তাম পৃথিবীর পাওয়ারফুল সুপার পাওয়ার ক্ষমতার মানুষ হলে চেষ্টা করলেও ইনর খনিকে দমন করে রায় যে ইসলাম ধর্মরে আল্লাহ তাম পৃথিবীর প্রচার করতে চান যেই নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীর মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করতে চান সাধারণ কাফের হলের লুকাচুরি খেলা ইন্দিয়ারে নবী এবং ইসলামের ক্ষতি করতে পারবে নাকি এতাল্লাই এই বছর ইবের মধ্যে বারবার যেটুকু মানুষ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইরে অনেক মানুষ আছে তো হুজুরের চেহারাই আনোয়ার চেহারাই মুবারক ইয়ার সাইরে মুসলমান হই কিছু বুঝান না লাগে কিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য নাইলে আছে দিলে মানুষ পাগল হই গেল নিজের জান দিবেল্লা তৈরি হয়ে গিয়ে এবার হল্লা সুন্দরী না করে কেন করে বুঝাইও আর নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম না নব ইয়ে নেগুলো না হতে দেখুন এটা ওয়াবি থাকি দিন না যে এই ইউসুফ আলাইহিস সালাম না সুন্দর না 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 কি আর ইউসুফের সৌন্দর্য ইউসুফ সৌন্দর্য तमाम পৃথিবীর তুলনায় ইউসুফ সেরা সুন্দর অবশ্যই ঠিক আছে কিন্তু আর নবীর সৌন্দর্যের সামনে ইউসুফের সৌন্দর্যের কোনো তুলনাও নাই কিয়া হদ ওই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেন সুন্দর মিশরের মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেই এরা আথাড়ে মিলিয়ে জুলাইখারে যেতে বেগুনা অপবাদদের ও জুলাইখা ও গোলামর ওর আসক্ত হইরে কেল্লা বদনার বাগিয়লি খসাই তখন জুলাইখা হদ ইবে সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে হয়
যাতে নাকি মাইয়ে ফল বেগুন বেড়াই বেলাই সে জুলাইখার বাড়িত জুলাইখায় বলে বেগুনের হাতের মধ্যে একখান সুরিয়ে তো গো মুসাম্বি দিয়ে ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা বেগুনের হাতে একখান সুরি দিয়ে হদাবার তোমরা খাড়া ইন্দে খাড়াত দি ওয়াকালাত উখরুজ ইলাইহিন্না ইসুফ আলাইহিস সালামের হদে হদাবার তোমরা তুই ইন্দি তেরা সা মাড়ি যাও গই ইসুফ আলাইহিস সালাম দাঁড়ি যাবে ইতেরা বলে ইন্দি মুসাম্বি হাড়ের আতি কি ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এনতে ইন্দি খাড়াত আছে ইন্দি কে সাত আছে হাইতে হাইতে মুসাম্বি হাড়ি আতর হাড়ি মিলি কোরআন শরীফে থতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না শুধু আত্মাইতে দে নয় ইতারা এক সিল্লাই বেগুন ডাক মারি উঠতে দে কুলনা মা হাশা লিল্লাহ ইন হাদা ইল্লা মালাকুন কারীম মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম ইবে হনদি মানুষ হতে পারে ইবকে ফেরেশতা হইবে দেন কেন সুন্দর সুবহানাল্লাহ তাহলে এই ইউসুফের সৌন্দর্য দে ইরে মিশরের নাই বলে কি করে মিলাই দে আত্মাড়ে মিলাই দে জুলাইখা ভালো হই দে আর নবীর সৌন্দর্য হইলে আসিল আল্লাহু আকবার জিবরাইল আমিনে কি কথা সদায় পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ সমস্ত জায়গার মধ্যে গুরগি আই জিবরাইল সমস্ত জায়গার মধ্যে ভ্রমণ করগি আই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন দিলে সাজাইতে মনে হয় যে আর নবী তুন বেশি সুন্দর পৃথিবী তার কোনো জ্ঞানে না দেই সুবহানাল্লাহ জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है जिब्राइल होते तमाम पृथ्वी ताई दूरगी गुरगी दे आरन नबी तुम बेश सुंदर होने के रे ना दे হাসান ইবনে সাবিত শায়ের রাসূল ও আর কা কিছু সম্মাইতে হবে কা সম্মাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ আয় নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 आए नाम मुहम्मद सल्ले अला सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह यासीन वल्लैलि इज़ा यग़शा गीसूज बिआरज़ तहा माज़ाग़ का आँखों में सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह
कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह ज़ुरे सुबहानल्लाह। है कौल खुदाए जिन्न बशर इन्ना आअतैना कल कौसर। है कौल खुदाए जिन्न बशर इन्ना आअतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 सुबहानल्लाह। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে অন্য হনকের সৌন্দর্যের রাসূলের সৌন্দর্যের তুলনা করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, বেশ আসলে সুন্দর। আল্লাহ বলে সৌন্দর্য এর দুই ভাগ করি, এক ভাগ দিয়ে দে तमाम পৃথিবীরে আর এক ভাগ খালি গিয়ে দিয়ে দি ইউসুফ আলাইহিস সালাম। এবার तमाम পৃথিবী সহ ইউসুফ আলাইহিস সালাম সহ সৌন্দর্য ব্যাগ কিন্তু একখান দিয়ে গইল আর নবীর সৌন্দর্যের 1 কোটি ভাগের এক ভাগ নবী এমন সুন্দর হইলে সুন্দর। জিবরিল হতাই না দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা হতা আইন না দেই সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত হদ আইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি সুন্দর আর না ইল্লা সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা ইল্লা সুন্দর একজন নবী। কাফেরওয়ালা চিন্তা করে দিবের হাসে মানুষ গেলে ইবার হাসে মানুষ নজক আর জুন গিয়ে রাসূলের চেহারা দেখে বেগুন পাগল হয়ে গিয়ে সুবহানাল্লাহ। তাহলে ইসলামরে যত বেশি কুন্টাশা করে রাইতে চাই ইসলামরে যত বেশি সাবের ইনইদে ইসলাম ইবইদে ১৫০০ বছর কি পুরানো গো বুম্বা ইন ১০০ তলির সেরাক নয় ফু দিয়ে নিভে যাবে
দেড় হাজার সুতলির এক বড় বোম্বা ফুদি নিভেতে গেলে দাড়ি নিজের কিন চলি চাই ওই যে বোম্বার কিছু নয় ইসলাম হয়ে দিলে ১৫০০ বছরে তো ইতিহাস শোন যারা ইসলামের বিরোধিতা করি গে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গে ইতেরা উৎখাত গিয়ে যে ইসলাম তো ঠিকই আছে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শুরু ইসলাম ধর্ম প্রচার করে মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতারা গরি গিয়ে ইন ব্যক্তিন গরনের পরও আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করি গিয়ে দীর্ঘ 13 বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত করি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করি গিয়ে এডে জনের পরও কাফের হলে টিকতে না দেন তখন আল্লাহ ও আমার হাবিব নিজের মাতৃভূমি ত্যাগ করলেন বেঈমান কাফের হলো ওনারা ষড়যন্ত্র করল নির্যাতন করল এখন নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ আইলেন এডো যেত আল্লাহ যেত ইতারা শত্রুতামি ঘরের ষড়যন্ত্র ঘরের আজ্জাবিল্লাহ জায়গা নাই ঠিক বেরাত বাজি গিয়ে এবার আয় আল্লাহ আমরা ঘোষণা দিলাম উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু এবার অন যতজন আছেন মুসলমান যতজন আছে ও বেকুল লইরে বদরের প্রান্তর মধ্যে আইয়ন সংখ্যায় অনেক সমান সাজু সামান নতুন ক্ষমতা হোক আতিয়ার অস্ত্র শস্ত্র ক্ষমতা হোক কোনো আপত্তি নেই আমি আল্লাহ সাহায্য করিম এই কাফের হলের উপর জনমর শিক্ষা দেয়া করিব বদরের প্রান্তর মধ্যে লই যাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 5000 বিভিন্ন রওয়ায়াতে এভাবে ফেরেশতা পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় দান করিয়েছেন না কিয়া আল্লাহ যদি ইসলামের বলবালা করতে চায় কাফের বেগুন একত্রিত হইরো ইসলামের ক্ষতি করি তারিব না ইয়ানোর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগতে ও কাফের বেঈমান মুশরিক হল একথা জানি রাখ তোমার আর 14 গোষ্ঠী বাপদাদা হলে 1000 সশস্ত্র বাহিনী আর নিরস্ত্র একেবারে দুর্বল 313 জন আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়ে বদর প্রান্তত গেলেন দে আল্লাহর পয়গম্বর যে আল্লাহর কাছে দোয়া করে হাদিয়ে রে পরওয়ারদিগার আলম আর মাত্র 313 জন বেঈমান কাফের হল 1000 আরাতুন মাত্র দুয়া গুরা ইতারাতুন গুরার অভাব নাই আরাতুন আষ্টমান তলোয়ার ইতারাতুন অস্ত্রের অভাব নাই বেগুন এসে এখন ওর নাম লইয়া আর 313 জন বাদা আর কোন গে নাই ও আল্লাহ অনতুন নাম লইয়া লাগে দে নয় কিন্তু আর যদি দুনিয়াত বাঁচিলে অনর নাম লইরে বাইছো অন আর সাহায্য করন আল্লাহ এমন ভাবে সাহায্য করি দে এই 1000 এর ঊর্ধ্বে সশস্ত্র কাফের বাহিনী মাত্র 313 জন মুসলমানের হাতত শোচনীয়ভাবে একেবারে এমন পরাজিত হয়ে দে লাঞ্ছিত হয়ে দে মক্কার কাফেরের বড় সরদার লিডার আবু জাহেলের মাত্র ছোট ছোট দুয়া ফুয়ার মাধ্যমে দুনিয়া তুমি সাহায্য করি হনা যাই দে আল্লাহ সাহায্য দিয়া নয় দে আল্লাহ সাথ দে আর নবীর মাধ্যমে ইসলামের কোরআনের কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা রাখব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ বেগুনে বিরোধিতা করল ইসলামের ক্ষতি করি পারিব না পারিব এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আল্লাহ পাক রব্বুল আলামিন যেত আর নবুয়ত দান করিগে আজ ইসলাম ধর্ম প্রচার করি মক্কা নগরী আজ সর্বপ্রথম মক্কার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে দাউদ আবু বকর মুয়াসিল আর এক পাশে উমর মুয়াসিল একা আই মাত্র একা একজন আইর যে টাইমের মধ্যে আরবের মধ্যে আল্লাহ আর নবুয়ত দান করিগে এই টাইমের মধ্যে আই এনক পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিও সবচেয়ে কঠিন পদ্ধতি আছে আর নবী পদ্ধতি অবলম্বন করি তো হন্য একবারে কঠিন আইরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হইতো ও মক্কাবাসী হল আই এসে যে তোমার কাছে কি লাই আর বেগুনকে সমতি করি টিয়া সঞ্চয় করি টিয়া পয়সা জমাই কিছু টিয়া পয়সা আর আই রোজগার করি এন হইলে বিরোধিতা করতে না হনিকে বিরোধিতা করতে না ও ঠিক আছে তুই এনা আমানতদার তোমার কাছে আর টিয়া জমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অবলম্বন না করে তাহলে আরোগ্য পদ্ধতি আছে ইবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে যদি হয় ওয়া অমুক দেশের অমুক ফারার মানুষ অমুক গোত্রের অমুক এলাকার অমুক দেশের মানুষ ইতেরা একে অপরের বিরুদ্ধে একে অপরের উপর হুকুমত চলার কর্তৃত্ব চলার আর কি হন্দি সামনে
আরা কুরাইশবাসী হল বেগুন একই রে আরা যদি বড় বড় নেতা এটা তৈরি করি তারি দয় আরো পৃথিবীর মধ্যে রাজত্ব করি তারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই পদ্ধতি কি অবলম্বন করি তাইতে করি না আইনত প্রথম আত্মীয় দখড়ে জিয়ান মেইন রুগিয়ান ইয়ান কি তাওহীদ শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে যার হারানো মানুষ বেগুন বিরোধী কিন্তু মানুষ যত বিরোধিতা করিবে করুক দেখা গিয়ে খুব অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে ফেলেছে সুবহানাল্লাহ সমস্ত নিয়ম নিজাম সমস্ত রুল সিস্টেম এই ব্যক্তিনের পরিবর্তন করে কিন্তু মাত্র অল্প টাইমে কির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ও নবী আল্লাহ অনরে খুব নরম স্বভাবের বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত অন যদি শক্ত দিলে হইতেন প্রতিশোধমুখী যদি হইতেন দয় অনর চতুর্পাশে হনিকেরে না পাইতেন বেগুন অনরে ফেলাইরে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক স্বভাব এত উন্নত আছিল যে অনেক মানুষ আছে যে কাফের বড় বড় কাফের মুশরিকন ইতের আর কোনো কিছু করে না আমারে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রহীন দেয়ের ইতের ইসলাম ধর্ম গ্রহণ করিবে মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই মুযাকারাত দ্বীনি কথাবার্তা হদ দেরি গেরাইমকে বদ্দু কাফের ইতে আইরে মসজিদে নববী পেশা করতে বগি মিল্লে ফিরাত আল্লাহর দুনিয়াতে জায়গা না মসজিদের ভিতরে আরো হন মসজিদ যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব ইয়ান হন মসজিদ মসজিদে নববী আজ যদি খনিকে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ আছে 1 লক্ষ রাকাত সাহাবায়ে কেরাম হযরত ওই গেরেমে বদ্ধ কাভারি বাজাতে ফাজা করতে বসে সাহাবী হলো বেগুন দমক দেন এই বাঁধু দিয়া দেখুন জায়গা না পাওয়ার জন্য হ্যাঁ এটা মসজিদের ভিতরে হইলে ভাষা উঠ ইত্যার ফল মারে লাঠি দিয়ে এই যে কথাবার্তা ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘর দাউহু ওয়া এনগর সারি দে এবার ভাষা করতে দাও হুজুর খায় ভাষা করতে যায় মসজিদে আধা ভাষা পতি বেরে কষ্ট নদ্য গরক যেতে ভাষা শুরু করে ফেলে এক ফুটা করলি দোয়া ভরিব বালতি করলি নো দোয়া ভরিব এত লাই বেড়া বানানো দেবে গরু আর রসুলের অর্ডার সাহাবায়ে কেরাম হলো তো মানা না বলে মান্য না মানে রসুলের অর্ডার সাহাবায়ে কেরাম হলো জেলে মানে আর আইলে মানি নে হ্যাঁ ইয়ে না হওয়ার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অর্ডার দিয়ে ये साहबाई करम वाले जवाब पालन करी देखाइए कियामत পর্যন্ত আর কে পারবে না মসজিদের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে বান্দার মধ্যে মানুষ শুধু দিয়ে দেখি আল্লাহর রাসূল ডাক মারি তারা ওয়া বান্দা তে ইয়ে দুনিয়া ইজলিসু বইয়া খানা হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে কি দেখি দু নরে হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজিবে বাইরে গিয়ে দে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ হামগরের দে রাস্তা আড়িয়ে গিয়ে ইবার হানা ইবার রাস্তা বগি বাদ দিকে ইরা আওয়াজ রাস্তা বগি ইতরা ওয়াজ দো শেষে জারগো ইবার বড়ে ইতরা হয়তো ফিরো তুমি এটাকে বসে রাস্তা হয়তো রসুল বইতে হয়ে যেত তোমার না এই উনিয়া হুজুর ওয়াজ করে দে তুমি বান্ডা দিয়ে দেখি তো ইতার আর রসুল হয়ে যেতে বই যাও গই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হওয়ার করতে আর রসুলের মোহাব্বত হারে হয় খতমা না নিলে হয় যে মোহাব্বত হবো আল্লাহর পয়গম্বরের সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর জবাব দেন, ও ভাই আয় খারে হই কে সাহেবের সময় আত নাই। আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে যেতে আর খানার মধ্যে শব্দ আইছে বই যোগই আই মেডির ওর আছি, রাস্তার ওর আছি, পানির ওর আছি, আগুনের ওর আছি, ইন সাহেবের সময় আত নাই। আমি ইবনে মাসউদ রাসূলের শব্দ ফোনের সাথে সাথে বই যোগই শব্দই বেফুননের সাথে সাথে আই মেডির মধ্যে বই যে বললাই রাজি আছে। সুবহানাল্লাহ। মুহাব্বত হয় দিন রে, হতা মানানি রে মুহাব্বত হয় দিন। হতা নদলি না মুহাব্বত হবে না। হ্যাঁ কেন বুঝো নাই হতায়া জামাই বউরে মুহাব্বত করে এনে ডেলি ডেলি হয় দিন। তো তোমার বেশি কামলা ঘেন তোমার আশা নেই, বেশি সুন্দর লাগে, বেশি মজা, বেশি কাম লাগে, তোমার আর বেশি মহব্বত করি। তো বউ হত দায় একদিন পরীক্ষা করি চাই তুই এত মহব্বত করো ইয়া হঠাৎ সদায় শহরত সিটাং যেতে বদরা আইবস যদি আল্লাহ এক প্যাকেট বিরিয়ানি আনি তরিবে না হদিয়ান না ভাই এনা মহব্বত লাগে গোলাম হলো ইনি মহব্বত করতে আর দিন হত তুই এত মহব্বত করো হর আল্লাহ কেন লাজ বয়স আনি তরিবে না হত না না ইন নহের গেম এনে মহব্বত লাগে আর দিন হতে এত মহব্বত করো বলি হর আল্লাহ কেন জজ্জত সারিয়ানি তরিবে না হত না ইন নহের গেম এনে মহব্বত লাগে তো আর দিন বউ হতে আর তার মহব্বতের কথা হইলে সোয়ারাইয়া কি মহব্বত করত দে দুয়া বিরিয়ানি ইনতে হইলো আনি না বারর কি মহব্বত করত দে একখান সাবান ইনতে হইলো আনি না বারর কি মহব্বত করত দে একখান শাড়ি ইনতে হইলো আনি না বারর মহব্বত মানে খতা ধরম খতা নদললে কোনদিন মহব্বতের প্রমাণ নইব এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল কিয়ামতের আগ মুহূর্তে দলাদলি নজ্জ ফাটাফাটি নজ্জ আই নবীর মুহাব্বত লইরে মারামারি নজ্জ একজন আরেকজনের ওয়াবি ডাইবে আরেকজনের বেদাতি ডাইবে একজন আরেকজনের গুমরা হইবে একজন আরেকজনের জাহান্নামী হইবে তিন নগর গিয়ে তোমরা আমি নবী তোমার আল্লাহ বলিরে অজ্ঞান নিজাম সিস্টেম ঠিক করে দের আমি নবীর মুহাব্বত লই মারামারি নজ্জ আই নবী তোমার আর খৌদিরে আর মুহাব্বত হনে করে পয়গম্বরে ফরমান ধরো সাদা মাশাআল্লাহ ও আল্লাহর বেগুনরে অনন নবীর মুহাব্বত করে না বানাই দেন আমি তাহলে নবীর মুহাব্বত করে না বাড়িলে আর কোন আপত্তি আছে না কোন অসুবিধা আছে না তা আজ যদি হ্যাং কই ইতে কাফের ইতে ফলানা ইতে দশনা ইতে ব্যস্ত জেরে ভারিব যেতে নদিম হ্যাং করে যায় সাইম খাইলে ঠানি ধরগিম গোটা কইলো ভেরগিম তুই বাস যাইছ সঙ্গে গারাস ব্যস্ত মধ্যে জায়গা শর্ট ধরিব নাকি এই রওয়ায়েত আছে দে জন্নতিয়ল বেগুনের জন্নত দনের ফরো জন্নতত বলে জায়গা খালি তাই যাবে জন্নত বলে আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগারে আলম অনে তো হইন তারে পরিপূর্ণ করিবেন ইয়া তারে খেয়ে নিয়ে খাইলে জায়গা ভরিতে কি তখন আল্লাহ বলে স্পেশাল মখলুক সৃষ্টি করি ইতারা হবো তো জন্নতের জায়গা খালি আছে দেড় যা এত বিশাল জন্য জায়গা অনর্কে শর্ট নভরিব ঠেলিয়ে আর জনের জন্য যার নাম ঢুকে নিদিও জায়গা কিনা করিব শর্ট নভরিব নবীর মুহাব্বতের মাপকাঠি ইত্তেবায়ে সুন্নাহ জীবে যত বেশি নবীর আদর্শ পালন করিব তত বেশি নবীর মুহাব্বত করিব ফটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আশিকের রাসূল আছিল কত বড় আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করেন আছিল ইয়ান বুঝিবেন কেন যেতে হুজুর বার নিকে যাইতে বলে এটা মানুষ থানজানত করে হুজুরের লই যাইতো মানুষ হুজুর দোয়াল ফিজি দোয়াল লাই গুত্তো মানুষ হলে মুহাব্বত শ্রদ্ধা ভক্তি করতো এনে ফটিয়াতে ঢুকানোর সাথে সাথে বলে ও বহুত ভাইয়া হলো নবুজির গেল তেল দিত হুজুর বলে কোনোদিনই ইলে
সিয়ারা হালা না করে হয়তো কে না করে সিয়ারাকে হালা না করে বেশি হয় বল হুজুর অনে এখন মুশকিলই গেলেন দে অনরে থামজানত করে লগিয়ে এটা টুকুনের সাথে সাথে অনরে গেল দে তো খারাপ না লার কথা তো বেশি খুশি লেন কিয়া কথা আর যাতে মেনজি থামজানত করে না চাইয়ে আর দিলের ভিতরে একটা নষ্ট আছে তো অহংকার একটা অহংকার আইবার সম্ভাবনা আছে হয়তো মানুষ এটা এর সাথে সাথে যাতে আর গেল দে ওই আর এর ভিতরে জিয়ান সম্মান ভাই ইয়া ধর অহংকার আইবার সম্ভাবনা ইয়ান গেই এতাল্লাহ বলে আর তো কোনো অসুবিধা না লাগে দেখিও নি এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জিয়ান আছে ইয়ান প্রমাণ হইবে যে জীবে যত বেশি নবীর আদর্শ নবীর সুন্নতরে পালন করিব সুখে দুঃখে সর্ব অবস্থায় হইলে না সুবিধা হইলে মানে অসুবিধা হইলে হতেই পারে ইবেন ইবে তো সুবিধা বাদে আব্দুল ফোয়াস ইবেন সুখে দুঃখে সর্ব অবস্থায় রাষ্ট্রীয় মেহমান আনাত গেল নবীর আদর্শরে পালন করা করিব নিজের ঘরের বান্ডা থইলে নবীর আদর্শরে পালন করা করিব তো বুঝা যাবে দিকে পরীক্ষিত বন্ধু এনে বন্ধুত্ব টিয়া তাহলে কল করে টিয়া ঘুরে গেলে ইতে কল করলে আর না ধরে ইবেন সুখে দুঃখে জীবে সর্ব অবস্থায় জীবে নবীর আদর্শ পালন করে এবারে হয়তো প্রকৃত নবীর আশেক প্রকৃত নবীর আশেক তো আশেকের রসুল দুনিয়াত বাড়িলে আর কোনো আপত্তি আছে না ওনারা সিওল বার সুফি আহসানুল্লাহ সাহেব নবীর আশেক আছে অসুবিধা আছে না ইবে নবীর আশেক হইলে ইবারে যদি আল্লাহ মাফ করি এর রসুলের সুয়ারিশ করি যদি ইবারে জন্নত দেয় জাগারটা কমে যাবে না ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি আল্লাহ মাফ করি নবী সুয়ারিশ করি বেহেশত দিলে জাগা অনর গান কমিবে না তো ফাটাফাটি না লাপাঙ্গি বন্ধ 90 বছর বয়স হই এই যে ওয়াবি সুন্নাত হজ্জা তাগি হবে দরুদ শরীফ পড়িবে তো হতে না ও বাপ বুঝি বল্লা হজ্জে এতলা হজ্জে হসা দিন নতা হওয়ার ইন নগর বই বই রে একবারে ফাড়া জাল দি রুদ মেন না দরুদ শরীফের আমল কেন দে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল দরুদ শরীফে মারামারি দিতে দিতে দাড়ি সাদা করে ফেলাইলা টুপি লই মারামারি দিতে দিতে হায়াত শেষ করে ফেলাইলা এই ফাটাফাটি করতে করতে চকুর জুতি হারাই ফেলাইলা কতদিন ফাটাফাটি করিবে মারামারি দিবে মারামারি বাধ্য গই সর্বনিম্ন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই গাড়িত করে জ্বর গই ইয়ত তুনইতে ডাহা যাইবা শহর যাইবা কক্সবাজার যাইবা রেলত গরি যো গাড়িত গরি যো বই দেখিও যে টেমিবের মধ্যে বই বই রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমার ক্ষমত 3 লাভ 1 নম্বর একবার যারা দরুদ পাঠ করিব আল্লাহ স্পেশাল 10 কান রহমত বান্দাইবার ওর নাযিল করিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত একবার যারা দরুদ শরীফ পাঠ করিব 10 কান রহমত পাইব 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়াহাত্তাত আনহু আশারু খতিয়াত যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তারার জীবনের 10 কান গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া দরুদ শরীফ নইতে হইবে না নামাজ হদে ওয়াজ হইলে কি বেগে হইলে কি দরুদ শরীফ করে না ইয়া কেন হইলাম দিয়া একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ কইলেন তো রহমত 3 নেন 1 নম্বর কেন নামাজ দিয়া 10 কান রহমত 1 নম্বর হওয়ার রহমত হইবে 10 কান রহমত 2 নম্বর 10 কান সম্মান 10 কান সম্মান 3 নম্বর 10 কান গুনাহ মাফ 10 কান গুনাহ মাফ এবার অজ্ঞ মানুষ ইয়ত নইতে মসজিদে গেলেও নিষেধ করি যোগ আড়ি যোগ খবর ফরিত তারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে করি যারা আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কন্টিনিউ নিয়মিত যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে ফরমাতে কিয়ামতের ময়দানত আমি নবীর সুপারিশ তারার উপর ওয়াজিব হয়ে যাবে আর যদি ভাগ্য ভালো হয় নসিবত থাকলে টিয়া খরচ করি ডাইরেক্ট যদি রাসূলের ফোনাইতে মনে হইলে মদিনাতুল মুনাওয়ারা যাই রওজায়ে পাকের সামনে দিয়ে গিয়ে এবার হ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা আর রোজায়ে পাকের সামনে আইরে দরুদ শরীফ পড়িব সালাম দিব আই নবী স্বয়ং নিজের খানে শুনি সুবহানাল্লাহ জিয়াদা দেই ফুনে দেন মরা দেই ফুনে দেন হাদিয়ে থাকেন বেকোজ দিয়ে হাকি তোমার হাত এনে নবীর হাতা তাই হলে কি নবীর মরা হওয়া তো জামিনে দে আস্তাগফিরুল্লাহ নবীর মারা হই না আসলে দুনিয়া না ইয়ে এখনো কি বললাম দিয়া এই নবী সম্পর্কে তিনজন জিনিস মৃত্যু পর্যন্ত অন্তরত রাখবে ইন ঈমানুল্লাহ সম্পর্কে হওয়ান তিনজন এক নম্বর সমস্ত নবী আজীবন বেগুনাহ নিষ্পাপ মাসুম হন নবীতুন গুনাহ নাই হন নবীতুন সমস্ত নবী বেগুন নিষ্পাপ কবলান নবুওয়া বাদান নবুওয়া নবীও বের আগো নবীওনর পরও হন নবী জিন্দেগীত এক মুহূর্তর লাইও গুনাহ হওয়া নাই ই নাই আবার আজিরালাই মাকো এনা খালালাইলে হাম নয় বিরিয়ানির প্যাকেট দিবি সেটা আবার বুঝাল লই নবী সম্পর্কে কোন জিনিস কইলাম তো এক নম্বরত তিনজন জিনিস মনে রায় করিব একখান হইলাম তো কি সমস্ত নবী নিষ্পাপ নিষ্পাপ মানে মাসুম মানে গুনাহ নাই এক দুই নম্বর সমস্ত নবী দুনিয়ার হায়াত শেষ করি ইন্তেকালনের সাথে সাথে আবার জীবিত হয়ে যাগই আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী নবীরে যারা মৃত হয় ওয়াবিতুন বাস আর কোনদিন নবীরে মৃত ন হই আর হইতে নবী হায়াতুন নবী জিন্দা নবী তার প্রমাণ কি হদওয়া আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় যেভাবে নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের মজলিসের আদব রক্ষা করা পরে নবীর রওজায়ে পাকের মধ্যে যারারে যাইবেল্লাহ তৌফিক দে এই জায়গায় আনর আদব রক্ষা করন ওয়াজিব সুবহানাল্লাহ ওয়ার কাছে মাইতে মানুষ এই দিন ওকে বইও ওই দিকে জায়গা আছে বলে আইও যাই জায়গা তাহলে নইলে ইয়াইও তুই আড়ি যাও বসে তুই নলর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকত জীবিত নাকি মৃত জিন্দা নবী এ আর নবী দেখু হতি আবার ওয়া বি হলো হ্যাঁ আর নবী হায়াতুন নবী জিন্দা নবী কেন বুঝিলাম হদ আর রোজায়ে পাকের মধ্যে যদি কোনো সময় যাইবার সুযোগ হইলে খবরদার এডে যাইরে মোবাইল না লাইবা এডে যাইরে ভিডিও না করিবা এডে যাইরে মিজাহাতা ন হইবা যদি আল্লাহ তৌফিক দে আল্লাহ যদি যাইবার সুযোগ করি দে
বাবু সালামতি যাতে ঢুকিবা দেই বেড়ে মানুষ হল ঢুকে দে আশেকের রসুল হল ঢুকে দে ইয়ান এনে কেন জায়গা জেডে যাইলে মানুষ কুশ খারা হয়ে যায় গই জেডে গেলে মানুষ কুশ খারা হয়ে যায় গই কিছুদিন আগে ওনারা খবর পাইয়ন আফ্রিকার একজন খালা যুবক আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের অনেক দূরে উগস ফিলিয়ারত মধ্যে এলাম দি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের নিকে চাই চাই এমন ভাবে খানের দে চকুর পানি যত বাইরের চেহারার মধ্যে তত নূরানিয়তে ঝলক মারে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাবু সালাম দি আল্লাহর পয়গম্বরের আশিক হল যাতে ঢুকের দেখা যাতে মানুষ লাশন না নাড়ে মূর্তি না নাড়ে আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের আজমত এবং বড়ত্বের সামনে ব্যাগিন বিলীন গিয়ে দে দেশের সবচেয়ে বড় নামি দামি মানুষ পর্যন্ত হেঁটে গিয়ে একেবারে নরম গিয়ে সুবহানাল্লাহ এটাল্লা যারা গিয়ে তারা মানুষের সবক দে আই জায়ের বাইতে নববী याद रहे ये बेज़ाबताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचे नगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तराज अर्श बोरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है समस्त नबीगण इंतकालेर साथे साथे आबार कि जागे होगा नहीं आबार जिंदे हইরে ফারায় ফারায় নবেরায় কিরো জিন্দে হইরে ইয়ে নবীর সম্মানের খালাপ না হইব আজ যদি বেরে অডলই যাই ফারসেরি মিকে লই যাই ইয়ান অসম্মানী হইব না সম্মান হইব তো হইলা অবন্দা তুই বেরে নোয়ানিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি পয়সা খরচ করি 5 ফুট জমা দি 20 বার করি বিমানর চরি 6 ঘন্টা চরি এয়ারপোর্টর লামি তুই যা যাইরে রোজায়ে পাকের সামনে তিয়েরে এবার হসনা আবেগ লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন তলে ইয়া নবী সম্পর্কে খবর কথা কইলাম দে এক নম্বর সমস্ত নবীগণ আজীবন বেগুন না হতে দেখান মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মানি একখান ইয়া নই তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী আবার সমস্ত নবী হল বেগুন ইন্তেকালই হাদিসত আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবরত অবস্থান করেন নিজ নিজ খবরত ইল্লা একদিন বাদে কিবা দিন মেরাজের দিন রাতিয়া সমস্ত নবীগণ বেকুনের আল্লাহ অর্ডার দিয়ে এই আজি আরশ আজিমের প্রধান মেহমান আইয়ের ওয়া আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ইউসুফ নবিউল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা রূহুল্লাহ সমস্ত নবীগণ বেকুন যাওয়া চাই যাইরে বাইতুল মুকদ্দাসের মধ্যে হক্কা করে গই আজি আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবদে সংবর্ধনা জানাইবল্লাই ইস্তেকবালল্লাই বেকুনে ইবের ভিজন ওয়াজ করি ইবের মুক্ত দিবনি ইবেরে তোমার আর ইমাম বানাইবল্লাই বেকুন নিজ নিজ খবরত বাইরে বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ এই একদিনই বেচারা অন্যান্য সর্ব অবস্থাত সমস্ত আম্বিয়া কেরাম নিজ নিজ খবরত
অবস্থান করে এ তিনজন হাতা বুঝতে কি তইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজায়ে পাক যাইরে ফনুকে যদি দরুদ সালাম পৌঁছাইয়ে দেয় এই রাসূলের নিজের খানা শুনেন না শুনেন তো এডে বললে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহরও কিছু ফেরেশতা আছে জমিনত ইতারার হামকি ইতারা ঘুরিব তো শুধু দৌড়িব দে যোগাযোগ মন্ত্রী না দৌড়াতে আইব ইতারার হামকি হয়তো শুনিকে যদি নবীর উপর দরুদ ফরিগে সালাম দিয়ে ই ব্যাগের লিস্টি করিব কি করিব ইয়ান হানফারা হয় দে সিয়াল বা মধ্যম সিয়াল বাহার ধর মধ্যম শিকল বাহার আব্দুর রশিদ বাবার নাম আব্দুল খালেক এল্লা আব্দুর রশিদ নামর খনুকিয়া যদি দরুদ ফরিগে দেয় সাথে সাথে ফেরেশতা খসল্লাহের মোহাম্মদ আব্দুর রশিদ ফিতা আব্দুল খালেক মধ্যম শিকল বাহা চট্টগ্রাম এতবার দরুদ শরীফ ফরিগে হাবজত লেহি প্রতি সোমবারে বিশিতবারে রোজায়ে পাকত যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দিব সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে নবীর উপর দরুদ পড়লে জিয়ত পড়িব ফরক ফায়দা তুমি খালি নাই এল্লা দরুদ শরীফের আমলিয়ান আর আইজন নির্ণয় করি না পারে খন্ন ফরকিম হয়তো খন্ন ফরকিম তা না ভাইতো ইয়ান লোক হইজা করতে করতে সুলদারে সাথে খবর হচ্ছে তো ফেরেশতা যদি ফুসাল লব তো দরুদ শরীফ খবর ফরকিও হয়তো খন্ন ফরকিম ধরি না ভারি তালা ধরি না পারি মারা না মারি এবার সংক্ষেপে দরুদ হইয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদুন এই দরুদ শরীফ ইবে নজর দেন হন মানুষ আছে না আচ্ছা ওয়া ফটিয়া মাদ্রাসার মধ্যে যারা হাদিস পড়ান বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ মিশকাত এলে যত হাদিসের কিতাব আছে ইন ফরাদ দেড়ে রাসূলুর নাম আইলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনে না ফরেন তাহলে যতবার রাসূলের হাদিস পড়েন এতবার দরুদ শরীফ পড়েন আবার হাদিস ইবার তরজমা করি বিশুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रवायत है कहा के फरमाया रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने এভাবে করে যতবার হাদিস ইবার অনুবাদ করেন ফরেন নবীর দরুদ শরীফ ফরেন না ফরেন তাহলে দরুদ শরীফ জিবে আছে ইবে লইরা খুঁজে খজান নকরি যে যত ব্যয় শরীফ আমলনামা তত বাড়ি হইব সওয়াবের পাল্লা নেকির পাল্লা তত বাড়ি হইব তত বেশি অনার ফরমেশন হইব যত খুঁজে করিবেন হবাদ দিয়া যাইব একজনে ন করে দিলে কথা কেন ফেসবুকত দি গর্গি বলি কই লেখা যাইব একখান নিজেরে ডাকি বললা হাজার গান নিজে কথা হোক কবিরা গুনার বাকি বা ভরিব এতলা খুঁজে করন ভালো হইব নাকি বই বইরা আমল করান নান ভালো হইব এইয়ান হই দিয়া এটা ওয়াবি সুন্নি খরা ধরা নরম তিতে টুপি বেটিয়া লম্বা ইন বাদ্দ ইন বেগিনত তুম দূরত আইরে ও আরা সাজ দিছি আরা টার্গেট কি আরা টার্গেট হইতে দুইয়ান একখানে হইতে আল্লাহ অর্ডার করকে অর্ডার কে মান্যম মন মত না মানি নবীর তরিকায় মান্যম পুরো গিয়েছে এ তো আয়ার বাইরে আর কিছু আছে না হুকুম হইতে আল্লাহর তরিকা হইতে নবীর এখন নবীর তরিকা ইন আরা পর্যন্ত আনি বললাই প্রচুর মেহনত দিলি তো ওলিয়াই কেরাম হল হনা তাহলে ওলিয়লর বিরোধিতা করতে হইবে না ওলিয়লর বিরোধিতা করতে হবে ওলিয়াই কেরাম হইতে শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার পাত্র হক্কানি ওলিয়াই কেরাম যারা আছে ইতারার পুরো জীবন নান উৎসর্গ করে দিয়ে দেয় মানুষ হলর হাসে দিন দাওয়াত ধর্ম মানুষ হলর আত্মশুদ্ধি তাজকিয়ায়ে নফস বন্দাল্লাহ আল্লাহ কিভাবে সম্পর্ক করিব এই হামিনের মধ্যে ওলিয়াই কেরামের জীবন শেষ হইবে এতাল্লাই নবী আল্লাহর হুকুম নবীর তরিকায় মান্য সাথে যে সমস্ত ওলিয়ায়ে কেরাম হলো নবীর তরিকার উপর মানুষ হলো মেহনত করিকে প্রতিষ্ঠিত করি বললাই এই ওলিয়ায়ে কেরাম উনাল্লাহ বলি আরা দোয়া করিও ইতারার নামমান উসিলা দি আল্লাহর হাসে দোয়া করিও ইতারার নামমান লইর শ্রদ্ধা শহীদ উপর রহমতুল্লাহি আলাইহি হইও
এভাবে ইতেরা যেভাবে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিকে আর ইতের আরো অনুসরণ করে জীবন যাপন করিকে এটা আর সহ্য হবে না। হ্যাঁ এখন আজ যদি অনর্থক ইবে নবী ন মানে হই তাহলে ইতে হবো তাই মানি এবার সহ্য হবে না নহব নমাতের আজ যদি অনর্থক একজনের ওয়াবি হই ইতি ওয়াবি দুশ্মন হই ইতে সেটি যাইব হ্যাঁ ন তো আজ যদি আরেকজনের তুই বেদাতি দে তুই এবারে গুমরা দে ফলানা দে হইলে ইতে কষ্ট না ভাই তো লাপাং কি হইব আর আর সহ্যতে কেউ বেইমান হলে মাথার উপর রব রাহিরে বড় খাই যাইব আল্লাহ কেন না দে এত লাইন বাদ দাও ইন বাদ দিয়ে রে আর আর টার্গেট আর আর একমাত্র উদ্দেশ্য ইয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি কিভাবে মৃত্যু পর্যন্ত ঈমান আমলের সহিত মধ্যে আর হায়াত খাড়াইও এই চিন্তা না আর তো ধরন না দরকার আল্লাহ ব্যাকুর তৌফিক দান করো আমিন আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেন প্রতি বছর জলসাত অনরা আইয়ন আইও আজ 2-3 বছর হইতে আইর তো আইয়নের দ্বারা এটা রমজানত আসছিলাম এর পরিবেশ পরিস্থিতি মাশাআল্লাহ ফরাফরি উস্তাদর মেহনত ছাত্র ছাত্রী এলো ফরাফরির মান বেশি উন্নত বেশি বালা আপনারা মাদ্রাসার মধ্যে সবসময় 3 জিনিস দিয়ে সহযোগিতা করিবেন। 1 নম্বর দোয়া করিবেন কি নামাজে দোয়া করতে তো আটিয়া না দোয়া করিবেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম সাহেব আল্লাহ এই মাদ্রাসার উসিলায় মুফতি শহীদুল ইসলাম সাহেবের কবরের রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ বানাই দেন। 2 নম্বরের মধ্যে ফুয়াসা দিবেন কি আল্লাহ ফুয়াসা দিবেন দে সহি কোরআন শিক্ষা পাইবেন লাই হাদিস শরীফে আছে দে রুব্বা কারিল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানু বহুত মানুষ আছে তো কোরআন পড়ে কিন্তু কোরআনে তার অভিশাপ দেয় অজ্ঞ আয়াত শুদ্ধ করতে 3 সপ্তাহ যাবে অজ্ঞ আয়াত শুদ্ধ যদি ছোটবেলার মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত না করে দাও হাজার হাজার সার্টিফিকেট তো সনদ লইরে করি কেম কি আর কোরআন না যদি বিশুদ্ধ সহি শুদ্ধ তেলাওয়াত করি না জানি মানুষের ইমামতি করলে নামাজ বরবাদ জুমা করাইলে জুমা বরবাদ ই ব্যক্তিন বরবাদ যাবে ওই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত যদি করি না জানি এতাল্লাই ফুয়াজার কোরআনের তেলাওয়াত জরুরি কো মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু এলমের প্রয়োজন ইন আল্লাহ বলি এই নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষা অতি জরুরি এতাল্লাহ ফুয়াজা দি সহযোগিতা করিবেন। আর কেন ইদে 3 নম্বর দয়া দয়া মানে এটা তো আমরা জানানি সব অবলক্ষ বটি খরচ আল্লাহ যে দুর্ভারণ যে বিষয়টি সহযোগিতা করিয়ে যাবে যদি সহযোগিতা করলে এখানে আন্তরিকতা তাই এটা হন মারহাবা 5,000 টাকা মারহাবা 14 গোষ্ঠীর ব্যস্ত যাইরে এবার বাদ দি তালা মারি দেন নয় এটা হতই তো দূর অনরাত্ম যদি কিছু টিয়ে বসে নলইলে অনরাত্ম মাদ্রাসাল্লাহ কি নইব আন্তরিকতা নইব এটা লাই মুনাজাতের আগে এই 2 মিনিট দি দুয়া রুমাল লইয়ে কি যাই আর রুমাল আর গান দিয়ে ঠিক আছে না এটা আর গেতে নাই হয়তো লাগবে এই রুমালের মধ্যে যে যা পারেন মাদ্রাসাল্লাহ সহযোগিতা করি ঠিক আছে না ও ঠিক আছে ইনশাআল্লাহ হনুকে মাহার তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ আরা কিছু গুনাহগার গোলাম অনার দরবারত ভিক্ষুকর মতো হালে হাত টানি দেবি আল্লাহ ইয়া আল্লাহ রাতের 12টার পরে রাত নিষিদ্ধ অনার হাসে ভিক্ষুকর মতো হাত টানি দিয়ে আল্লাহ দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ যারা হাত টানি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে ইয়া আল্লাহ খান অবস্থা আছে না জানি মাওলা অন দয়া করে আর যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী আয় আল্লাহ বিশেষ করে এই পুরা শিকল বাহা এলাকার মধ্যে যেটুকুন মুরদল শুইতে কে কবরত প্রত্যেকের কবরের আযাব মাফ ফরমান আল্লাহ কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ এই মরকজের কবুল ফরমা আয় আল্লাহ যারা প্রতিষ্ঠাতা ইয়া আল্লাহ প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত নেক আমালের কবুল ফরমা আয় আল্লাহ বিশেষ করে মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ যেটুকুন এই মাদ্রাসার সহযোগী মুহাব্বত করে নেই ইয়া আল্লাহ পরামর্শ দৈন্য বেয়াগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ফ্রান্স প্রবাসী একজন মহিলা আয় আল্লাহ কান ঝামেলার মধ্যে আছে আয় আল্লাহ ওই মহিলা ওর সমস্ত ঝামেলাত তুমি হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ তুমি হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যত প্রকারের মিথ্যা মামলা দিয়ে সমস্ত মিথ্যা মামলা তুমি রেহাই ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাটে নিয়ারা বেগুন দোষী অপরাধী গুনাহগার আল্লাহ আরা বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মুরব্বিয়নের গুনাহ মাফ ফরমান আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা যারা বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমানের সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ মারামারি হাডাহাডি তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আখিরি ফরিয়াদ না জানে কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমান নসিব ফরমাইন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই সভা উপলক্ষে যেটুকুন মানুষের টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি গে আল্লাহ প্রত্যেকের সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ বিশেষ করে জাহাঙ্গীর ভাই আবুধাবি প্রবাসী আয় আল্লাহ এই মাদ্রাসার সভা উপলক্ষে সহযোগিতা করি গে দোয়া চাই ইয়া আল্লাহ তের সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ বিদেশের যত ব্যবসা বাণিজ্য আছে দিন বদিন তরক্কি দান ফরমা সমস্ত আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমা আয় আল্লাহ ইজ্জতের সহিত হালাল রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে আর দিলের মনের যত হাজাত আছে সমস্ত মুবাহ হাজাত গায়বত পূরণ করে দেন আল্লাহ
ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ মৃত্যুর বিছানার মধ্যে মুখদি কালমায়ে তাইয়্যিবা জারি করে দিন আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ जिस घड़ी निकले बदन से मेरे जान कलमा-ए तौहीद हू विरदे ज़ुबान व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.